জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। টাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। জুলি আমার পেশা দেখে আমার প্রেমে পড়ে নাই, আমার রূপ দেখে আমার প্রেমে পড়ছে, ঠিক আছে? আর জুলির থেকে অনেক বড় লোকের মেয়ের আমার প্রেমে পড়ছে এর আগেও, একটু আগে না বললাম মনে নাই? তোর দারোয়ানরা আমি কোন করবাম, কোন করণের আগে জানাই যেতেছি। বাড়িওয়ালা যেমন লুচ্চা, তোর দারোয়ান হিরম লুচ্চা। জানো সুমন, তোমার লিডার কি বলছে? সে তো বলছে আমি যদি তাকে তালাক দেই তাহলে সে নাকি আমাকে খুন করে ফেলবে। আমি তো টেনশনে পড়ে গেলাম। কি ব্যাপার, তুমি এত তথ্য আমার সম্পর্কে কেন নিতেছো? আমাকে কি বিয়ে করতে চাও? ফাজিল বেয়াদব, তোকে আমার বিয়ে করার শখ হবে কেন? হ্যাঁ, তোর মুরুদ আছে, তুই যে আমাকে বিয়ে করবি, আমাকে বিয়ে পর আমাকে খাইতে দিতে পারবি তুই? বেঈমান, প্রতারক, বিশ্বাসঘাতক, তোকে আমি বিশ্বাস করে বোন করেছিলাম। তুই কইলাম বেশি বাইরে গেছস, খালি পারিয়ালার মায়া দিকে তোর সম্মান করতেছি। আমি কি তোর বাপরে ডরাই? হ্যাঁ, আমার পার্টনার কস না, একবার একটা থাপ্পড় দিয়ে একটা 32টা দাঁত ফেলাই দেবো। ইচ্ছা হলে তুই আমাকে তালাক দিয়ে তাড়াতাড়ি বিদায় হ। আমার মতো একটা ইয়াং সুন্দরী মেয়ে বিয়ে করে খালি হাতে বিদায় করে দিবা, আর আমি সুর করে চলে যাব? কি হাস্যকর! তুমি ভাবলে কি করে আমি চলে যাব? একটা কথা না মাথার মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে নাও, একটা সুন্দরী মেয়ে যদি তার স্বামীর অবাধ্য হয়, তখন সেই অবাধ্য স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে কি কি করতে পারে সে বিষয়গুলো একটু ভেবে দেখবা। ওহ, কি জন্য যে একটা অল্প বয়সী মেয়ে বিয়ে করতে গেছিলাম সেটা এখন আমার মাথায় ঢোকে না। একটা অল্প বয়সী সুন্দরী মেয়েকে তুমি বিয়ে করছো, তার শয্যা সঙ্গী হইছো, তার সাথে চলাফেরা করছো, এটা তো তোমার 7 জন্মের ভাগ্য। আর আমার জীবনটা তুমি নষ্ট করে দিছো। এখন না সে সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। আমি প্রতিশোধ নিব তোমার উপরে। প্রতিশোধ নেবে তুমি? তুমি প্রতিশোধ নেবে? আরে প্রতিশোধ তো নেব আমি। আমি তোমার মতো এরকম সুন্দরী রেখে আরেকটা সুন্দরীকে বিয়ে করব, ব্যাস আমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। সেই গুণে বালি বউ নিয়ে সাথে সাথে বাড়িতে ঢুকবি, আর তোর বউ সহ তোর কলা নামাই দিব। তোর কোন বাপে আসে আমাকে ঠেকায় সেটা আমি দেখে নিব। কেউ পারবে? পারলে আসতে বল। এই কিরকম সন্ত্রাসী রে? এই তুই আমার আলো মাখা চাঁদ বদল মুখখানা দেখছস, কিন্তু কখনো অমাবস্যা দেখোস নাই। আমার সঙ্গে লাগতে আসিস না। আমি যদি একবার অন্ধকারে নামি না, তোর দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যাব, কেউ তোর টুকরাও খুঁজে পাইব না। আজ থেকে আমি তোর কাগজে কলমে বউ, সত্যিকারের বউ না। তোকে আমি স্বামী হিসাবে মানিই না। গুড, ভেরি গুড। তাহলে তুই তালাকনামাটা পাঠা, আমি তো এক পায়ে রাজি। আমি পাখির মতো উড়ে বেড়ামু আকাশে। তোর মতো দুশ্চরিত্র নারী কারো জীবনে যেন না আসে। একটা চরিত্রহীন মেয়ের সাথে আমি সংসার করব না। এই, এটা কোনো সংসার হইলো? আজ পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখাইতে পারস নাই, আবার আইসো স্বামীগিরি ফুটাইতে। আমার না মুখ ছুটাবি না। আমার মুখ ছুটালে তোর যত কুকর্ম আছে সবকিছু ফ্লাশ করে দেব। তখন এই সমাজে মুখ দেখাইতে পারবি না, কথাটা যেন মনে থাকে। ফাইজলামি অনেক করছস, এবার যা, তোর ঘরে যা। তোর এই চাঁদ বদন মুখটা না আর দেখতে ইচ্ছা করতেছে না। আমার মনে হয়
খুব ইচ্ছা করে তোর সাথে কথা কইতে, আমারও তোর সাথে কথা কইতে কোনো ইচ্ছা করে না। যা কথা বলি সম্পূর্ণ আমার মনের বিরুদ্ধে। আমার সাথে আর কথা কইতে হইব না। আমি তোরে ভালোবাসি না, তোরে ঘেন্না করি, ঘেন্না। তুই আমার ঘৃণা করিস সেটাই তো আমি চাই, কারণ তোর দেখলেই তো আমার রাগ ধরে, তোর দেখলে আমার গাটা জ্বলে যায়। উফ, আমার আর সহ্য হয় না। চলে যা, আমার চোখের সামনে থেকে বিদায় হ। যাচ্ছি, আর কোনোদিন যদি আমাকে ডাকিস না তোর গলাটা টিপে আমি মেরে ফেলবো, মনে থাকে যেন। এটা ডাইনি, এটা রাক্ষসী, এটা এটা আমি কি করলাম? আমি আমার সুখের জন্য এই কাকে নিয়ে আসলাম? ও আল্লাহ, বাঁচা। লুচ্চা বেটা কোনখানকার, হ্যাঁ? আমার দিকে বিড়াল হ্যাঁ টক ধরে চাই রইছে, তোরে আমি কোন করবা? হ্যাঁ খালা, কারে কোন করবা তুমি? কানে হিরাবার তোর এই বাড়িওয়ালা রে, হে তোমার ইজ্জত নষ্ট করছে, হ্যাঁ তুমি ছাড়তাম না। খালা, এই কথা আগে কইবে না? এত বড় সাহস আমার শাশুড়ির ইজ্জত নষ্ট করে। আচ্ছা খালা, যখন সে তোমার কাছে আইসা ধরছে তখন তুমি ঠিক করতে পারবে না? ঠিক করতে পারলেই তো আমি যাই হাতে নাতে ধরতাম ওই বদমাইশটারে। আমার শাশুড়ির সাথে এত বড় অসম্মান আমি তো মান্য নিতে পারি না। ইজ্জত বললে কথা। এই গোলামের ফুট গোলাম, তুই কি বুঝছস? তুই আমার চরিত্র ইঙ্গিত করতেছস? হ্যাঁ, তোর মালিকের অত সাবাস আছে নাহি আমারে বাজে ইঙ্গিত করার? হ্যাঁ, মাথাটা আমি ভাঙ্গে দিতাম না? তুই চিনস না আমারে? আমি ফুলমতি গফরগাঁওয়ের মাইয়া। ও তাইলে কিছু করে নাই? মুই তো ভাবছিলাম। আরে বাবু নাকা, তুমি তো কইছো তোমার ইজ্জত নষ্ট হচ্ছে। আরে এই কথাটা হইছে গিয়া, হে আমার ইজ্জত নষ্ট করছে মানে হে আমার সম্মান নষ্ট করছে। আমি হেইলারে কইছিলাম অঙ্কই রুস্তমার বিচারটা করণ লাগবো, অক্ষরে নগদে নগদে। হেইলাতে ফিসলাইয়া যায়, কয় বিচার বললে ফরে করবো, নগদে বিচার না করলে কি বিচার পাওয়া যায় নাই? খালা, আমার সাইবে আমারে ঠিকই চেনে। আমার নামটা আইজগা রুস্তুম না হইয়া যদি রাজা মাজা হইতো একটা, তাইলে ধরো হেয়ার মাইয়ের লগেই আমার বিবাহটা হইতে। কারণ সে রুস্তুম নাম একদম পছন্দ করে না, সহ্যই করতে পারে না। রুস্তমের তুই আমারে কি হুনাইলি? এই জুলমতের মাইয়ারে তোর কাছে বিয়া দিত? ওয়াল্লা গো, এই নূরজাহানের কি জীবনে কোনো অপকর্ম আছে? আমার মনে হয় ফ্রেশ না। আমার বাগনিরই তোর কাছে বিয়া দিতাম চাই না, আর হ্যাঁ দিব হ্যাঁ মাইয়ারে তোর কাছে বিয়া। অন্য খালা, তুমি নিজেও তো মূর্খ, শিক্ষিত মানুষের কদর বুঝো না। ওই জুলমত সাহেবের মাইয়ার পিছনে যারা যারা ঘুরে তারা তো একটাও শিক্ষিত না, সব অশিক্ষিত মূর্খ। আমি রুস্তুম বিয়ে পাস, একমাত্র শিক্ষিত ব্যক্তি আছে শিক্ষকদের পড়ায়। হ্যাঁ স্যার, ওই স্যার একটু শিক্ষিত, কিন্তু শিক্ষিত হইলে হবে কি? হাতে তো মাজা বুখাইয়া মাইয়া মাইয়া বাপ। এই ধরনের মাইয়া মানুষের মতো আচরণ করা পোলারে কি কোনো মাইয়া পছন্দ করে? খালা তুমি কও। ম্যাডাম, আপনি আমার ঘরে? হ্যাঁ, কেন? তোমার ঘরে আসতে কোনো অসুবিধা আছে? না না ম্যাডাম, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ওই মামি জানলে কিন্তু খুব মাইন্ড করবে। আমি দেখে এসেছি মামি ঘুমাচ্ছে, আর মামাও বাসায় নেই। বাসায় একা একা আমার ভালো লাগছিল না, তাই চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আমি কি শুনতেছি ম্যাডাম? আমি তো মরে যাব। আমার কাছে আসলে আপনার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। কেন, তোমার কোনো অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নাই ম্যাডাম, আমি তো আপনার জন্য জীবন দিতে পারি। আমার জন্য জীবন দিতে হবে না, শুধু একটু ভালোবাসা দিলেই হবে। আমি মরে যাবো ম্যাডাম। আরে কেন মরে যাবে কেন? খুশিতে ম্যাডাম, একজন ড্রাইভারের সাথে একজন মালিকের ভালোবাসা, মানে ভাবতেই তো মনে হচ্ছে, স্বপ্ন দেখতেছি। ম্যাডাম, আপনি কোনো নেশা পানি করছেন নাকি আবার? আরে যা, একদম না, আমি খুব সুস্থ আছি। এই, তুমি এত দূরে কেন? কাছে আসো। এত দূর থেকে কি প্রেম হয়? ম্যাডাম, আপনি আমার আর জ্বালায়েন না। আপনি একটু আগে যদি আমার পিছে টান দেন, তাইলে একদম জায়গায় মরে যাবো, জায়গায় ডেড ম্যাডাম। বোকা কোথাকার, পিচ টান দিব কেন? পিচ টান দিলে কি আমি তোমার কাছে আসতাম? আসলে
কখন যে আমি তোমার প্রেমে পড়ে গেছি আমি নিজেও জানি না। ম্যাডাম, আমি আপনার প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছিলাম, তাই তো ছলে বলে কৌশলে আপনার কাছে এসে পড়ে আছি। আমি জানি সত্যিকারের ভালোবাসলে আমি আপনার পাবই। আমি তো প্রতিজ্ঞা করছিলাম ম্যাডাম, আমি আপনার স্পর্শ পাবই। কই, এখন তো স্পর্শ পাওয়াই নাই। শুধু কথা বলে কি স্পর্শ পাওয়া যায়? রুবনা, তুমি তোমার পাগল করে ফেলতেছো। আমার ইচ্ছা করতেছে তোমার স্পর্শ করে প্রেমিক প্রেমিকার ইতিহাস বদলায় ফেলি। তোমার আলিঙ্গনে আমার সামনে যদি মৃত্যু আইসা যায়, আসুক, আমি মৃত্যুরেও জয় করে ফেলবো। আমি বলবো যে আমার ভালোবাসার জয় হোক। এই, তুমি একজন ফুচকাওয়ালা ড্রাইভার, তুমি এত সুন্দর করে কথা কি করে বলো? তুমি আমাকে পাগল করে দিয়েছো। ম্যাডাম, তুমি আমার কাছে আসলে আমার মনের ভেতর থেকে তোমার জন্য কথার মালা নিঃসৃত হইতে থাকে। এক লাইনের একটা কবিতা শুনি। বলো। তোমার মনে কি আছে তা আমি এখনো বুঝিনি, তোমার বিচ্ছিন্ন বেদনার ধ্বনি কখনো শুনিনি, তবু তোমার কাঙ্ক্ষিত হাসি আমার প্রাণের গভীরে আবদ্ধ হয়ে আছে। বাহ, খুব সুন্দর। এই, তোমার কবিতা পুরোটা আমাকে লিখে দিবে? অবশ্যই লিখে দিব। তুমি আমাকে যে কথা শুনাইছো, এরপর তুমি ডেড, আমার মৃত্যু হইলেও কোনো আপত্তি নেই। তুমি বারে বারে একই কথা কেন বলছো? এখানে মৃত্যুর কথা কেন আসবে? অবশ্যই আছে। অসম প্রেমে সবসময় কাটা থাকে, আর এই প্রেম স্থায়ী হতে হলে অনেকটা পথ পাড়ি দিতে হবে। এখানে পাহাড় সম দুঃখ যন্ত্রণা ভিড় করতে পারে। ডোন্ট ওয়ারি, সব দুঃখ কষ্ট বেদনা আমি আমার উপরে নিব, তোমার উপর একটা ফুলের টোকাও আসতে দিব না। আমি থাকতে তুমি কেন এত চিন্তা করছো? আমি এখন থেকে তোমারই। রাজীব, আই লাভ ইউ। আই লাভ ইউ টু ম্যাডাম। কিরে রাজীব, তুই কি স্বপ্ন দেখোস? তুই তো বড় মাইর খাবি রে। না না, এসব স্বপ্ন দেখা যাবে না, দিনে দুপুরে তাও। রুস্তম মিয়া, আমি অঙ্কই আবার হেলের কাছে যাইতাছি। তুই যেটা কইলে সবটা গিয়া কইয়াম। তুই কইলাম বেশি বাইরে যাইতেছস গা। খালা 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 প্লিজ, এই যে আমি কানে ধরছি, তুমি প্লিজ খালা তুমি যাইও না, আর ঝামেলা বাজাইও না। আচ্ছা, আমি পরিবানুরে সাইডে দিলাম, পরিবানুরে সাইডে। আমি নূরজাহানরে যদি বিয়ে হরি তাতে তোমার আপত্তিটা থাকবে কেন কও? আমি একটা ভালো ভালো জায়গায় বিবাহ করতে পারি না? খালা, তোমার তো এখন উচিত আমার যাতে নূরজাহানের লগে বিয়ে হয় সেই চেষ্টাটাই হরা। দরকার হইলে আমি তোমার বকশিস দিই, সমস্যা কোথায়? আমি তোর বকশিসের খেতা ফুরি। হ্যাঁ, গোলামের ফুট গোলাম। তুই মাইয়া মেশের জীবন নিয়ে তামসা করস। হ্যাঁ, আরেকবার যদি করস রে, দিনে দুপুরে গুলি হইয়া তোর মাথার কুলি অক্ষরে আমি উড়াই লয়া। কালা কালা কালা, তোমার পায়ে ধরি কালা, আমারে জানে বাইরো না, আমার জীবনটা ভিক্ষা দাও। তুমি যে আন্ডারওয়ার্ল্ডের লোক, তুমি যে সাইজা পইরা এই যে ভাত বিক্রি করো, হ্যাঁ আমি বুঝতে পারি নাই কালা, কবা কইরা দাও। আর কোনদিন তোমার দিকে কেন, তোমার ভাগ্নির দিকেও যাবো না। ওট ওট ওট, আমার দিকে দুই একবার চাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বাকির দিকে তুই চাস, জানে মাইয়া নাই। খালা, আমি তোমার দিকে যাবো, তোমার ভাগ্নির দিকে আর জীবনে তাকাইতাম না খালা। এইবারের মতো জানটা ভিক্ষা দাও খালা। মনে তাহে যেন ওরে মা রে মা, এত বড় সন্ত্রাসীর লগে আমি গেছিলাম সম্পর্ক করতে, আত্মীয়তা করতে। আল্লাহ, তুমি নিজে হাতে বাঁচাই দিলা, জানটা ভিক্ষা দিলা আল্লাহ। শ্বশুর আব্বার একটা ফোন করি, আমার শ্বশুর আব্বা কই? হ্যালো হ্যালো, কে? হ্যাঁ শ্বশুর আব্বা। এই হারাবে,
এত রাত্রে ফোন করছিস কেন? আপনার একটা বুইরা বা মইয়া একটা কচি শোষা লয়ে বই রইছেন, আর আমি শূন্য আকাশ লইয়া ছাদে শুয়ে রইছি। আমার আশেপাশে কেউ নাই। পৃথিবীতে এত বৈষম্য কেন বলেন শ্বশুর আব্বা? ইচ্ছা করতেছে লাথি মেরা তোর মুখের নকশা চেঞ্জ করে ফেলাই। এই হারাবি, তুই কি খাইছস? এইরকম আবল তাবল পাগলামি করতেছস? দারু খেয়েছি শ্বশুর আব্বা, একটু দারু খেয়েছি। হ্যাঁ, দারুর আড্ডা বসিয়েছি এখানে। তুমি খাইবা আমার লগে? আসো আসো, চলে আসো, চলে আসো, শাশুড়ি সহকারে আসো। তোমার লাগা সুন্দর সুন্দর হুড়বুড়ি রেখে দিছি, আসো আসো। ওরে ভাগ্য ভালো যাবে, তোমরা দাওয়াত করি নাই। তুমি তো আবার দেখা যায় হুড়বুড়ির অন্য ধরে টান দেবা, তোমার তো চরিত্র ভালো না। আমি কিন্তু আবারও কইতেছি তোমার দাওয়াত করি না, তুমি কিন্তু ভুল করে এনে চলে আইও না। সুমন, তুই আমারে পরিকল্পিতভাবে হেনস্থা করার চেষ্টা করতেছস। আমি সব জানি, আমি সব বুঝি, সব তোর পরিকল্পনা। তোর ঘাড়ে না অনেক তেল বেড়ে গেছে, সে তেল কিভাবে কমাইতে হয় সেটাই নোমান খুব ভালো করে জানে। আরে শ্বশুর আব্বা, আমি তো এই তখন থেকে খালি ভুল করতেছি, শ্বশুর আব্বা কইতেছি, কিন্তু আপনি তো শ্বশুর আব্বা না, আপনি তো হইলেন যে আমার আমার বোর, হ্যাঁ বোর মামু। আপনি তো আর শ্বশুর নয়, আপনি তো আবার মামা শ্বশুর। সরি মামা, আমার ব্রেনটা একটু কলাপস করে গেছে গা, একটু একটু করে খুলতেছে। এই মামা, আমি কি আপনার পাশে আছে নাকি? পাশে যদি থাকে তাইলে আমি তো বিরাট অপরাধ করে লাইছি, আমার মাফ করে দিন মামা। তোর সমস্ত কথা আমি রেকর্ড করে রাখতেছি। আরে রেকর্ড করে রাখতেছি কি, আমার তো অটো কল রেকর্ডার সেট করা আছে। কালকে আমি তোরে পুলিশে দেবো, তোরে জেলে দেবো। যেই পর্যন্ত আমি তোরে জেলের ভাত না খাওয়াবো ওই পর্যন্ত আমার শান্তি নাই রে। তোর শান্তির মায় মইরা গেছে গা, তোর শান্তি আমি ছুটাইতেছি। তোর ভাগ্নে আমার সাথে যে খারাপ ব্যবহার করছে এর লেগে সম্পূর্ণ দায়িত্ব তুই। তোর ভাগ্নে আমার জামাই হিসেবে মানতেই চায় না, এর শাস্তি আমি দেব না। ওই রুস্তমা, কে কোন এলাকা? ও স্যার, আমনে এত রাইতে কোনো সমস্যা, কোনো প্রবলেম? এইটার নাম তোর বাড়ি পাহারা দেওয়ান? ঘুমায় ঘুমায় বাড়ি পাহারা দেয়? আবে বাড়ির মধ্যে গিয়া কোন চোর ডাকাত যদি সবকিছু লিয়া জায়গা, তখন তো তুই ঘুমাবি। এই আমার বাড়ির দিয়া জিনিসপত্র নেওয়া চোরের বাপেরও সাধ্য নাই। এই আমার বাড়িতে ঢুকতে হইলে আমার লগে কথাবার্তা কইয়া বুঝাইয়া তারপরে ঢুকতে হইবে। আবে ওই তুই কি কইলি? এইটা তোর বাড়ি হলো কেমতে? আমার বাড়িতে তুই তোর বাড়ি কয়ে চালাইতাছস? আমি অনেক মানুষের কাছে শুনছি তুই এই কথা কয়ে বেড়াইতেছস যে এই বাড়ি তোর। স্যার শোনেন, এই বাড়ি যদি মই নিজের বাড়ি মনে না হরি তাইলে এই বাড়ির প্রতি কি মায়া জন্মাইবে কন? আর যদি মায়া না জন্মায় মুই কি কাম করিয়া মজা পামু? মুই ডিউটিটা ঠিক মতো কি মন দিয়ে করতে পারমু কন? তোর এই কথাটা আমার ভাল লাগছে, মাগার আমারে এইটা বুঝা, তুই যে কইলি চোর যে আইবো তোরে জিগায় আইবো, মাইনেটা কি? মানে তো সোজা ধরেন এই এলাকায় যারা যারা চুরিদারি হরে প্রত্যেকরে মুই চিনি। ওগো আমি এমন ভয় দেয়াইছি বাপের জন্মেও এই বাড়িতে ঢোনের সাহস হবে না। স্যার আমনে যাইয়া দরজা জানালা সব খুললিয়া নিশ্চিন্তে শুইয়া পড়েন যান। এই রুস্তম আলী বিয়ে পাস আমনা গো নিশ্চিদ্র নিরাপত্তা বিধান করতে আছে। ওই চা আওয়াজি বন্ধ করতো। হ্যাঁ, তুই যে ঘুমায় ঘুমায় রাইট পার করস এটা তো দেখাই গেলাম। তুই যে বেশি কথা কস এইটা কইলাম সব তো জানে। গরিবের তো একটাই অস্ত্র, বেশি কথা খাওয়া। এইটুকু যদি না কই তাইলে চলের কইন। এত লেখাপড়া শিক্ষা দারোয়ানের চাকরি হরি, আর অশিক্ষিত মূর্খ লোকজন রে সারাদিন স্যার স্যার ম্যাডাম ম্যাডাম মারতে আসি। এই যে কত বড় দুঃখ বললে বোঝাইতে পারবো না স্যার। ওই তুই কারে অশিক্ষিত কর?
তুই জানস আমি শিক্ষিত? শিক্ষিত হইলে হইবে কি, আমার সে যে আপনি বেশি শিক্ষিত না এইটা আমি ভালো করে দিয়েই জানি। আবে রাখ, শিক্ষিত হইছ, তোর শিক্ষার কোনো কামে লাগতাছে নি? তোর তো কোনো কামে লাগে না। একা একা কেন ভালো লাগে না, আমার কি হইতে কি হইয়া গেল আমি নিজেই তো জানি না। চুপ থাকবে মা। তোরে পুলিশের টর্চার সেলে না পাঠানো পর্যন্ত আমার শান্তি নাই রে। তোরে টর্চার সেলে পাঠায়া পুলিশের ডান্ডা দিয়া ওরা যখন তোরে পিটাইবো তখন আমার বুকের মধ্যে শান্তি পাবো। আমার খায়া আমার পয়রা শেষ পর্যন্ত আমার উপর ফাপড় লস। ওই ওই বেঈমান, তোর তো লজ্জা শরম কিচ্ছু নাই রে। মামা শ্বশুর শুনে রাখেন, আমি আপনারটা খাইয়া বড় হই নাই, আমার বাপের এই ঢাকা শহরে বাড়ি আছে, একটা খাইয়া বড় হইছি। আরে ওই ওই বাড়ি থাকলেই বড়লোক হয় না রে। তুই তো ফকিরনি পরিবার থেকে উঠে আসছস। তোর বাপে তো চুরি চামারি কইরা উত্তর একটা বাড়ি করছে। মামা শ্বশুর আমার বাপরে অসম্মান করবেন না, অসম্মান করলে আপনার রাস্তায় ফালায় আমি পিডামো। ওই ওই ফকিরনি, তুই আজকের পর থেকে আমারে ফোন করবি না। তুই ফোন করার কি দরকার? তোর নাম্বারটাই আমি আজকে থেকে ব্লক করে দিলাম। তোর মতো ফকিরনি রে আমার দলে আর দরকার নাই, কথাটা মনে রাখিস। এই মামা শ্বশুর 10 লাখ টাকা রেডি করো, আমার 10 লাখ টাকা লাগবো। 10 লাখ টাকা না পাইলে কিন্তু তোমার টেডি বেডি ছুটাই দিমু, বুঝছো? তোরে আর রক্ষা করা সম্ভব হইল না রে। ক্লু পাই গেছি, ক্লু। আমি ফোনটা রাইখাই ওসি সাহেবরে ফোন করতেছি, তোর নামে সাদাবাজির মামলা হইব। সাদাবাজি তোরে কে ঠেকাইব? কেউ না। সাদাবাজি, সন্ত্রাসী, অস্ত্র সব মামলা একের পর হইতে থাকবে।